পুরী বাঙালির এক খুবই পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা। এবারে যাচ্ছি সেখানেই। পুরী পৌঁছানো, জগন্নাথ মন্দির দর্শন এবং যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের এবারে গন্তব্য পুরী। হাওড়া থেকে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট, যেটা এখান থেকে ছাড়বে 10টা 35 মিনিটে। তো এখনো ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো আমরা হাওড়া পুরী সুপারফাস্টেই হাওড়া থেকে পুরী যাচ্ছি। এবারে পুরী বাঙালিদের কাছে নতুন কিছু না, হঠাৎ করে মনে হলেই প্ল্যান করে বাঙালিরা পুরী ঘুরে আসে। তো এই ট্রিপটা আমার কাছে খুবই স্পেশাল। এবারে অলমোস্ট 12 বছর পর পুরী যাচ্ছি। এক্সাইটেড বিকজ এবারে যাচ্ছি 3E-তে, যেটা ইন্ডিয়ান রেলওয়েজের নিউলি এডিশন 3AC ইকোনমি কোচে। প্রথমবার আমি ট্রাভেল করব, আর আমাদের এক্সপিরিয়েন্সও আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। ট্রেনে উঠে গেছি। এবার আমাদের অভিজ্ঞতা থেকে 3AC আর 3E মানে 3AC ইকোনমিকের পার্থক্য যেটা মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 3A-র মতো 3E-তেও কিন্তু তিনটে 6টা সিট রয়েছে। এক্ষেত্রে সিটের সাইজ গুলো কিন্তু 3AC-র তুলনায় কিছুটা ছোট। লেগ স্পেস এবং মাঝখানে হাঁটাচলা করার প্যাসেজও 3AC-র তুলনায় অনেকটাই ছোট। যেহেতু 3AC-র তুলনায় এখানে নাম্বার অফ সিটস বেশি, তাই জন্য একটা টাইমের পর কিন্তু এই ছোট লেগ স্পেস বা ছোট প্যাসেজের জন্য অনেকটা কনজেশন হয়ে যাচ্ছিল। আর সাইড আপার বা সাইড লোয়ার বাথগুলো রয়েছে দুটো কম্পার্টমেন্টের মাঝামাঝি জায়গায়। ছোটখাটো ওয়ান নাইট জার্নির জন্য 3E ঠিক আছে, লং জার্নির জন্য আমার একদমই সুটেবল মনে হয়নি 3E কোচগুলোকে। সকাল 8:45 আমরা পৌঁছে গেছি পুরী স্টেশন। আমাদের হোটেল বুক করা নেই, তো আমরা এবার বাইরে বেরিয়ে অটো বা বাস যা পাবো সেটা নিয়ে স্বর্গদ্বার বিচ যাব, তারপর হোটেল বুক করব। এই পুরী স্টেশন থেকে বেরোলাম, আর সামনে এইখানটা হচ্ছে অটো স্ট্যান্ড। এই পুরো এরিয়াটা এখান থেকে ওই সাইড পর্যন্ত এক্সটেন্ডেড, পুরো অটো স্ট্যান্ড রয়েছে। যাচ্ছি মেইন রোডের দিকে, তো আমরা ওখান থেকে বাস ধরবো। এখানে অটোর মোটামুটি ভাড়া অ্যারাউন্ড 30-40 টাকা পার হেড। রিজার্ভেশন একটু বেশি ভাড়া যায়। এই আমরা মেইন রোডে এসে গেছি। এই সামনেই সোজা গেলে পুরী স্টেশন। এখান থেকে বেরিয়ে এই মেইন রোড থেকে বাসও পেয়ে যাবেন চন্দ্রনগর পর্যন্ত। মেন রোডে এসেই আমরা বাস পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। আর স্টেশন থেকে স্বর্গদ্বার বিচ পৌঁছাতে বাসে মোটামুটি 20 মিনিট মতো টাইম লাগলো। পৌঁছে গেছি আমরা স্বর্গদ্বার বিচে। এবার এখান থেকে দেখবো কি হোটেল পাই। বাসে ভাড়া লাগলো পার হেড 15 টাকা করে। আমরা হোটেল নিয়ে নিয়েছি। এই হচ্ছে হোটেল সি পার্ল। এই রাস্তা ধরে সোজা গেলে রয়েছে সমুদ্র। তো আমাদের এখানে রুম রেট 1000 টাকা মতো পড়েছে। তো চলুন রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম C6। রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা। একটা রয়েছে বড় আয়না, রয়েছে ডাবল বেড, দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, টিভি আছে, সামনে একটা জানলা রয়েছে। এই যে জানলা থেকে ভিউ, বক্স সিস্টেম জানলা রয়েছে, রাখা যাবে অনেক কিছু। যে রুমটা ভালো স্পেশিয়াস হচ্ছে ওভারঅল রুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে শাওয়ার রয়েছে, গিজার নেই, কিন্তু বললে ওনারা গরম জলের ব্যবস্থা করে দেবেন। ওভারঅল এই হচ্ছে রুমটা, বেশ সুন্দর। আর এই রুমের জন্য আমাদের খরচ পড়েছে 1000 টাকা পার ডে। রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন প্রথমে যাচ্ছি OTDCর কাউন্টারে আমাদের কাল আর পরশু সাইট সিইংয়ের টিকিট বুক করতে। আমরা রয়েছি স্বর্গদ্বার বিচে একদম সামনেটাই, মোড়ে যেটা চৈতন্য মূর্তি আছে তার কাছাকাছি। তো সেখান থেকে 450 মিটার্স মতো দেখাচ্ছে হেঁটে OTDCর কাউন্টার। তো আমরা প্রথমে যাচ্ছি OTDCর কাউন্টারে, সেখানে টিকিটটা বুক করে নেব, সব আপনাদের ডিটেলসগুলো দেব। তারপর আমরা এখান থেকে যাব জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। এখানে আমরা আসবো, বাট তার আগে টিকিটটা বুক করে নিই। আচ্ছা, আমরা স্বর্গদ্বার বিচ থেকে নীলাচল হোটেল ক্রস করে, সিগাল ক্রস করে সোজা এগোচ্ছি
এই সামনে দেখতে পাচ্ছেন হোটেল পার্ক, তো এগুলো ক্রস করে আমরা সোজা এগোবো। এই পাশে ক্রস করলাম ওড়িশা এম্পোরিয়াম, হ্যান্ডলুম এম্পোরিয়াম, এগুলো ক্রস করে সোজা এগিয়ে যাচ্ছি। তো এই সামনেটা ওড়িশা এম্পোরিয়াম ক্রস করে কিছুটা এসে এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা ক্রস করে এলে এই হচ্ছে ওটিডিসির বুকিং কাউন্টার, যেখান থেকে আপনারা ডে ট্রিপ বা সাইট সিইংয়ের ছোটোখাটো হাফ ডে ট্রিপ, ওয়ান ডে ট্রিপগুলো বুক করতে পারেন। চিল্কা ট্যুর বুক করলাম। এই যে চিল্কা ট্যুর আমাদের পার হেড 680 করে পড়েছে। ওটিডিসির কাউন্টারে এই ট্রিপগুলো অ্যাভেলেবেল আছে। এবার এই ট্রিপগুলো আপনারা অনলাইন ওয়েবসাইট bookorissa.com থেকেও বুক করতে পারেন। আমাদের ইচ্ছে ছিল কোনারক যাওয়ার, বাট কোনারক ট্রিপ অলরেডি ফুল কালকের জন্য। নেক্সট কোনারক ট্রিপ অ্যাভেলেবেল হচ্ছে টিউসডে, বাট টিউসডে আমরা ফিরে যাচ্ছি বাড়ি, তো আমাদের তাই জন্য কোনারক ট্রিপে যাওয়া হচ্ছে না। মানডে বন্ধ থাকে কোনারক টেম্পল, তো ওনাদের সানডে ট্রিপ পুরো ফুল। সো আপনারা চাইলে তাই জন্য আগে থেকে এখানে bookorissa.com থেকেও 1 মাস আগে বুক করতে পারেন এই সাইট সিইংগুলো। আমরা আনফর্চুনেটলি কোনারকের টিকিট পেলাম না, বিকজ সিট ফুল। তো এগুলো আগে থেকে অনেকে ওয়েবসাইটে বুক করে রাখে, তো ওয়েবসাইটে বুকিং হয়ে গেছে। আর এবারে আমরা যাব মন্দিরের দিকে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। পথে যদি কোথাও জানতে পারি, খোঁজ পাই যে যেখানে দুজনের জন্য শেয়ার্ড কোনারক ট্রিপের ব্যবস্থা আছে, তো সেখান থেকে সেটাও বুক করে নেব। আমরা ওটিডিসি কাউন্টার থেকে ফেরার পথে এখানে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দেখলাম, বলরাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেখানে শেয়ার ট্যুর করানো হচ্ছে। এখান থেকে আমরা কোনারকের বা ভুবনেশ্বরের সাইট সিইং বুক করে নিয়েছি। এই যে ওনাদের ব্রশারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ট্যুর 1, যেখানে ওনারা ভুবনেশ্বর সিটি ট্যুর করাবেন আর তার সঙ্গে কোনারক রয়েছে। তো এই ট্যুরটার জন্য শেয়ার্ডে নন এসি কোচের খরচা পড়ছে পার হেড 250 টাকা। এই যে আমরা পার হেড 250 টাকায় বুক করে নিয়েছি। কালকে আমরা যাচ্ছি কোনারক অ্যান্ড ভুবনেশ্বর সিটি ট্যুর। এই হচ্ছে অফিসটা, এখানে আপনারা এসে ডিরেক্ট বুক করে নিতে পারেন। এই সামনে ওড়িশা এম্পোরিয়াম রয়েছে, এই ওড়িশা এম্পোরিয়ামের ঠিক পাশে রয়েছে বলরাম ট্রাভেলস। পার্ক হোটেল, পার্ক হোটেল ক্রস করে এদিকে এগিয়ে এলেই এখানে রয়েছে বলরাম ট্রাভেলসের অফিস। আমাদের দুদিনের সাইট সিইংয়ের বুকিং ডান। এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এটাও জানতে পারলাম যে এখানে ওটিডিসির পাশাপাশি প্রচুর প্রাইভেট ট্যুর অপারেটরসরা রয়েছে, যারা ভুবনেশ্বর বা পুরীর লোকাল সাইট সিইং বা চিল্কা যে কোনো সাইট সিইং এসি বা নন এসি বাসে অর্গানাইজ করেন। আর তার কস্ট কিন্তু ওটিডিসি থেকে অনেকটাই কম। তাছাড়াও আপনারা এখানে গাড়ি বুকিং বা বাইক রেন্টের অপশনও পেয়ে যাবেন। স্বর্গদ্বার মোড়ে এসে আমরা এখান থেকে মন্দির যাওয়ার জন্য রিক্সা নিয়ে এনেছি। এখান থেকে মন্দির মোটামুটি 1.34 কিলোমিটার, বাট তাও রিক্সা বা অটো 100-150 টাকার কাছাকাছি চার্জ করে। এসেছি জগন্নাথ মন্দিরে। রিক্সাতে আমাদের স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দিরে আসতে 70 টাকা লাগলো দুজনের জন্য। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। প্রথমে আমরা মেন মন্দির দর্শন করে নিই। পুরীর মন্দিরের নিয়ম কানুন টাইমিং হয়তো অনেকেরই জানা, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, পুরীর মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, কিন্তু মন্দিরের ভেতরে ব্যাগ নিয়ে যাওয়া যায়। প্রত্যেকদিন ভোর 5:30 থেকে বিকেল 4টে পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে। মাঝে বেশভূষা পরিবর্তনের জন্য সকাল 8টা থেকে 9টা এবং প্রসাদ নিবেদনের সময় দুপুরবেলার দিকে দর্শন বন্ধ থাকে। মন্দিরের ধ্বজা পরিবর্তনের সময় হলো শীতকালে বিকেল 5টা এবং গরমকালে সন্ধ্যে 6টা। আজকে শনিবার, মন্দির চত্বরে কিন্তু ভালো ভিড়। মন্দিরের আশেপাশে এরকম প্রচুর হোটেলস রয়েছে, তো এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। এই যে দর্শনের লাইন, অনেকটা লাইন এখন। মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউড না। এখানে গভর্নমেন্টেরই একটা স্ট্যান্ড রয়েছে অ্যান্ড ক্লোক রুম রয়েছে, যেখানে ফ্রি অফ কস্ট সবকিছু আপনারা জমা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন।
ব্যাগস অ্যালাউড মন্দিরের ভেতরে, কিন্তু মোবাইল আর জুতো এখানে জমা রাখতে হবে ফ্রি অফ কস্ট। গভর্নমেন্টের স্ট্যান্ড আছে, এখানে জমা রেখে দেন মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দির দর্শন সেরে মন্দিরের সামনে থেকেই আমরা আবার একটা রিক্সা নিয়ে নিয়েছি 70 টাকায়। স্বর্গদ্বার বিচ পর্যন্ত আমাদের ছেড়ে দেবেন উনি। মন্দির দর্শন করে এখন রুমে ফিরে এসেছি। আমরা আনন্দবাজার মানে যেখানে ভোগ দেয় সেখান থেকে আমরা ভোগ খেয়ে নিয়েছি। তো ভোগের প্রাইস হচ্ছে, যদি আপনি ওখানে বসে খান তাহলে 2 রকমের রাইস দিয়েছিল আমাদের, যেরকম মিষ্টি রাইস, নর্মাল স্টিম রাইস, মিষ্টি ডাল, 2 রকমের সবজি আর চাটনি, 100 টাকা। যদি আপনি ভোগ কিনে আনতে চান, ওখানে বসে না খান, তাহলে সব থেকে ছোট যে ভাঁড়গুলো আছে সেগুলো 50 টাকা, 50 টাকা থেকে শুরু। তারপরে তো 100 টাকা 200 টাকা আরও বাড়ছে। ভাত ডাল যেগুলো ছিল সেগুলো আমরা খেয়ে এসেছি, আর সঙ্গে মালপোয়া, 56 ভোগ, ক্ষীর এগুলো নিয়ে এসেছি, সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। প্রসাদগুলো আমরা কিনে এনেছি। এখানে রয়েছে মালপোয়া। মালপোয়া হচ্ছে এই রকম সাইজের, একটা পিস হচ্ছে 40 রুপিস। এর থেকেও বড় সাইজ আছে যেটা হচ্ছে 50 রুপিস। এটা হচ্ছে 56 ভোগ। 56 ভোগ আমাদের 50 রুপিস নিল। এই যেটা বলছিলাম, এই রকম যে খোঁড়াইটা আছে, এই সাইজের খোঁড়াইগুলোতে আপনি যাই নিন 50 রুপিস দাম। এখানে আপনি কি নিচ্ছেন তার ওপর দাম ডিপেন্ড করে না, আপনি কোন সাইজের খোঁড়াইতে নিচ্ছেন তার ওপর দাম ডিপেন্ড করে। আপনি এই ধরনের যেই খোঁড়াইটা আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইজের খোঁড়াইটায় আপনি যদি যা কিছুই নেবেন, সেগুলো রাইস হোক, ডাল হোক, তরকারি হোক বা 56 ভোগ বা ধরুন ক্ষীর, এগুলো সবকটাই 50 টাকা করে পড়বে। এবার এখানে আমরা ক্ষীর নিয়ে নিয়েছি। এই খোঁড়াইটা দেখতে পাচ্ছেন, এই সাইজটা হচ্ছে 100 টাকা। এই সাইজের খোঁড়াইতে আপনি যাই নেবেন সবই আপনার 100 টাকা করে পড়বে। হচ্ছে সব থেকে কমের খোঁড়াই, আর এটা তারপরে, এটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। এই হচ্ছে মোরাললেস ভোগের প্রাইসিং। আর টেস্ট তো খুবই ভালো, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তাহলে চলুন এখন এগুলো খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলা সমুদ্রের পাড়ে দেখা হবে। সন্ধ্যেবেলা চলে এসেছি পুরীর বিচ মার্কেটে। প্রথমে একটু সমুদ্রের সামনে থেকে ঘুরে আসি, তারপর মার্কেটে কি আছে না আছে সেগুলো দেখবো। মার্কেটে যে মাছ ভাজা বা এই জাতীয় জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো আমাকে ম্যাক্সিমাম লোকজনই খেতে না করেছে। প্রচন্ড আনহেলদি হয়, অনেক সময় বাসি বা পচা থাকে এই কারণে। তো তাছাড়া দেখি আর কোনো অপশন থাকলে। ওই দিকটা মনে হচ্ছে মেলা হচ্ছে, তো আগে একটু সমুদ্রটা দেখে নিই, সমুদ্রের কাছাকাছি একটু যাই, তারপর ওই দিকটা যাবো আস্তে আস্তে। পুরীর সমুদ্র সৈকত সংলগ্ন এই মার্কেটে ঘুরেই কাটালাম সন্ধ্যেবেলাটা। এই ছিল পুরীতে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের এপিসোডে থাকছে ভুবনেশ্বর সাইট সিইং এবং কোণারকের সূর্য মন্দির দর্শন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।